বাংলাদেশ সরকারের সতর্ক বার্তার কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে খবর খুব একটা প্রকাশিত হচ্ছে না। তা সত্ত্বেও গুগল ট্রেন্ডসের তথ্য বলছে, গত 1 মাস ধরে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অনলাইন ও ডিজিটাল দুনিয়ায় শেখ হাসিনার সম্পর্কে বেশি জানতে চেয়েছে নেটিজেনরা। মূলত ডিসেম্বরে দলবল সহ তিনি বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় কিভাবে ফিরবেন, ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, দলটির 11 জন নেতা ও সদস্য 12 জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে 5 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার দাবি, দেশে ফিরতে দলীয় স্তরে জোরালোভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। আগামী কয়েকদিনে এরকম বেশ কয়েকটি বৈঠক হবে। 13 জুলাই দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হতে পারে এবং দলের নেতাদের দায়িত্ব বন্টন করা হতে পারে। শেখ হাসিনার ঘোষণার পর থেকে বড় একটি প্রশ্ন হলো, তাকে দেশে ফেরার অনুমতি কি বাংলাদেশ সরকার দিবে? 12 জুলাই শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন, 111-এর মতো বিমান যোগে দেশে ফিরতে বাধা দিলে তিনি সড়ক পথে ভারত থেকে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারত সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, শুধু ভারত নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি পরাশক্তির সাথে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে এবং ওই শক্তিগুলো থেকে পজিটিভ সিগন্যালও পেয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, গত 1 মাসে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে। আমরা গুগল ট্রেন্ডসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে ওয়েব, নিউজ ও ইউটিউব এই 3 ক্যাটাগরিতে কাকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে বা জানতে চাচ্ছে তা যাচাই করেছি। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মানুষ শুধু শেখ হাসিনার নাম দিয়ে সার্চ করেছে, যেখানে অন্য 2 নেতা সম্পর্কে কোনো ওয়েব সার্চের তথ্য মেলেনি। আর ইউটিউব সার্চের ক্ষেত্রে শেখ হাসিনা এগিয়ে আছেন। গত 1 সপ্তাহের সার্চের তথ্যেও দেখা যাচ্ছে, শেখ হাসিনা অন্য 2 রাজনৈতিক নেতার তুলনায় সব ধরনের সার্চের ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। একই চিত্র দেখা গেছে গত 1 মাসে। তবে গত 3 মাসের তথ্যে তারেক রহমান এগিয়ে আছেন। কিন্তু সব ক্ষেত্রে জামাত নেতা শফিকুর রহমানের অবস্থা উল্লেখ করার মতো নয়। প্রথমে গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এবং সবশেষ 10 জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দিয়ে রয়টার্সকে তিনি বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দলীয় নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দেখা যাচ্ছে, শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়ার পর অনলাইনে শেখ হাসিনা নিয়ে সার্চের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। যদিও বাংলাদেশ সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনা বিষয়ে খবর প্রচার খুব একটা করছে না। সরকারের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে কয়েক দফা আলোচনা এরই মধ্যে হয়েছে। মূলত ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। এসব আলোচনায় উঠে আসছে, বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা অনুমতি দিবেন। তিনি যেহেতু ভারতে আছেন, তার ফেরার ব্যাপারে ভারত সরকারের মনোভাব কি? আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে? এসব নিয়ে রাজনীতি থেকে কূটনীতি নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। 12 জুলাই তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকার নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নাই। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই।
প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। অবশ্য ভারত সরকার বেশ কয়েকবার বলেছে শেখ হাসিনা অতিথি হিসেবে দেশটিতে আছেন। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল তাকে একজন বিশেষ অতিথি হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনা নিজের ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং নিজের ইচ্ছেতেই বাংলাদেশে ফিরবেন। তবে সেক্ষেত্রে ভারতের কাছে তার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবার শেখ হাসিনা সবশেষ বলেছেন তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় লড়তে চান। আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। দৈনিক মানবজমিন পত্রিকায় শিরোনাম করা হয়েছে দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো এই সমঝোতার প্রক্রিয়া শুরু হওয়া ছাড়াই কি শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন? 12 জুলাই শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতা সহ 11 জন। এদের মধ্যে 4 জন অস্ট্রেলিয়া থেকে এবং কয়েকজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দিল্লি গিয়েছেন। তাদের কয়েকজন দাবি করেছেন শুধু ভারত নয়, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর সাথে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলটির বেশ কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করেছেন। তবে সেসব বৈঠকে কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা, হলে কি ধরনের সমঝোতা হয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে সরকার তাকে ফেরার বিষয়ে সরাসরি অনুমতি দিতে চায় না। শেখ হাসিনার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছিল 1-11 তত্ত্বাবধায়ক সরকার আমলে। ওই সময় বাংলাদেশ সরকার অনুমতি না থাকায় তিনি ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট কেটেও দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা বিমানযোগে দেশে ফেরার চেষ্টা করবেন। যদি সরকার অনুমতি না দেয় তাহলে তিনি সড়ক পথে মানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন দেশে ফেরার আগে সম্ভাব্য সব ধরনের বাধা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শেখ হাসিনা দলের নেতাদের সাথে দফায় দফায় মুখোমুখি বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের কমিটিগুলো পুনর্গঠন এবং নিষ্ক্রিয় নেতাদের দল থেকে বাদ দেয়া এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার আগে ও পরে তার শাস্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর যে আলোচনা হচ্ছে সেখানে একটি বড় ইস্যু হলো তিনি দেশে ফেরার পর কি হতে পারে বা সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন প্রথমত শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে গ্রেপ্তার করা হবে। দ্বিতীয়ত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকায় তার জামিনেরও সুযোগ নেই। আমিনুল ইসলামের দাবি ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনের থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়ে আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে। দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড পাওয়া আসামির জামিন হয়েছে এরকম নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায় তাহলে সঙ্গত কারণে যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ তিনি প্রথমত জেলে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় শেখ হাসিনা আপিলের অধিকার খুইয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 21(3) বলা হয়েছে 30 দিন পরে আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। তবে উচ্চ আদালতের অনেক সিনিয়র আইনজীবী ভিন্ন কথা বলছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন শেখ হাসিনার ফেরত আসায় আইনি কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন। বাংলাদেশের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটি উনি ফলো করবেন। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাই ট্রাভেল পাস পেয়ে শেখ হাসিনা দেশে ফিরলে আটক হবেন বলে মনে করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ।
তিনি গণমাধ্যমকে বলেছেন, সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করলে কেন দেরিতে করেছেন সে বিষয়ে আদালতকে সন্তুষ্ট করার মতো ব্যাখ্যা দিতে হবে। আদালত আপিল গ্রহণ করলে মৃত্যুদণ্ডাদেশ স্থগিত হয়ে যাবে। আবার দেশে ফিরে সাজার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ শেখ হাসিনার থাকছে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। তিনি বলেছেন, রায়ের 1 মাসের মধ্যে আপিলের বিধান থাকলেও সব সময় তা অনুসরণ করা হয় না। 10 থেকে 15 বছর পরেও আপিল করার নজির রয়েছে। আইনজীবী মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 30 দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা থাকলেও সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী উতরে যাওয়ার সুযোগ আছে। যেমন পলাতক অবস্থায় 2013 সালের জানুয়ারিতে ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ড পাওয়ার 13 বছর পরে সে গত জানুয়ারিতে আপিল করেছিলেন জামাত নেতা আবুল কালাম আজাদ। বাংলাদেশে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী উচ্চ আদালতের কাছে যে কোনো দণ্ডিত আসামির জামিন আবেদন গ্রহণ করার আইনি এখতিয়ার রয়েছে। তবে প্রথাগতভাবে কোনো আসামির মৃত্যুদণ্ড হয়ে গেলে উচ্চ আদালত তাকে জামিন দেন না। 2024 সালের মে মাসে দেওয়া হাইকোর্টের একটি রায়েও উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের নজির দেখা যায় না। ওই রায়ে হাইকোর্ট স্পষ্ট করেছেন, সচরাচর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন পাওয়ার কোনো প্রথা বা নজির বাংলাদেশে না থাকলেও আইনিভাবে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী তাদের জামিন আবেদন করার পূর্ণ অধিকার রয়েছে এবং উচ্চ আদালতেরও সেই আবেদন গ্রহণ ও বিবেচনা করার এখতিয়ার রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা কিভাবে আসবেন এবং আসার পর কি হতে পারে সেটি পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। সেই সমঝোতা শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও হতে হবে। শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠক করেছেন এমন আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন, এই সমঝোতার আলোচনা চলমান আছে। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 13 জুলাই অক্সফোর্ড ইউনিভার্সিটির ওলফসন কলেজের এক আলোচনা সভায় যোগ দিতে যুক্তরাজ্য গিয়েছেন। বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার বিষয়ক ওই আলোচনা সভাতে অংশ নেওয়া ছাড়াও মিস্টার জয় বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিনিধিদের সাথে বৈঠক করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি গতকাল একটা আলোচনা করেছিলাম। আমার একটা খুব সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আলোচনাটার শিরোনাম ছিল শেখ হাসিনার নতুন ঘোষণা, নতুন চ্যালেঞ্জ। অনেকেই দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ দেখেছে আপনার ইউটিউবে এবং ফেসবুকে। বিশেষ করে ফেসবুকের কমেন্ট গুলা নিয়ে প্রায় আজকে সারাদিনে খুব কম করে হলো 15-20 মিনিট সময় কাটিয়েছি। হাজার হাজার কমেন্ট, এবং আমি খুব অবাক হয়ে দেখলাম যে কমেন্টগুলো 2 ভাগে বিভক্ত। ওই কন্টেন্টটাই বোধ হয় লাইকটাই কি দেখলাম কত হাজার দশেক লাইক আছে, এরকম আছে, কিন্তু কমেন্টও আছে কয়েক হাজার। একদম 2 ভাগ, 2 মেরুতে বিভক্ত বাংলাদেশ আমি দেখতে পেলাম আমার ওই ফেসবুক কন্টেন্টে। ইউটিউবেও আছে, ইউটিউবের কমেন্ট গুলো এরকম 2 ভাগে বিভক্ত। এক অংশ যে শেখ হাসিনা মাথা উঁচু করে আসলে পরে শেখ হাসিনার মাথা কেটে নিব, শেখ হাসিনা আসলে শেখ হাসিনা জয় বাংলা করে দিব, এই টাইপের। এবং অনেকটা তারা ঠিক মানতে চান না শেখ হাসিনা আসছেন ডিসেম্বরে, এই ঘোষণাটা যে উনি দিয়েছেন এবং তিনি যে বারবার রিপিট করছেন তিনি আসছেন, তিনি আইনের আত্মসমর্পণ করবেন এবং একা আসছেন না, তার দল বল নিয়ে লটবহর যা আছে তার যারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে তাদের সবাইকে নিয়ে তিনি ফেরার ঘোষণা দিয়েছেন। এটা একটা অংশ তাদের পক্ষে একেবারে নেওয়া সম্ভব হচ্ছে না। তারা অনেকেই এখন এটাকে স্ট্যান্ডবাজি মনে করছেন, তারা অনেকেই ভাবছেন যে এটা একেবারেই সম্ভব না, শেখ হাসিনা তার লোকজনকে চাঙা করার জন্য বলছে। আমরা কমেন্টে অন্তত সেরকমই দেখতে পাচ্ছি। এবং আরেক অংশ, তারাও তাদের বিশ্বাস এবং অবস্থান থেকে একদম একেবারে কনফিডেন্ট যে শেখ হাসিনা আসছেন। এবং শেখ হাসিনা আসছেন বলতে তারা যেটা বুঝছেন যে শেখ হাসিনা আসছেন, আসা মাত্রই হয়তো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পুরোপুরি ওলটপালট হয়ে যাবে। এখন এইটা শেখ হাসিনা কিন্তু নিজেও বলছেন না। শেখ হাসিনা যে কোনো বিপ্লবকে নেতৃত্ব দিতে আসছেন বা কোনো অভ্যুত্থানকে নেতৃত্ব দিতে আসছেন, এটা কিন্তু শেখ হাসিনা নিজে বলছেন না। তিনি বলছেন যে তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণ করতে আসছেন। যদিও এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে তাদের মধ্যে অবস্থান ভিন্ন রকম, তারা এই ক্রাইম ট্রাইব্যুনালের উপর আস্থা রাখেন না বা এই ট্রাইব্যুনালকে তারা সঠিক মনে করেন না, কিন্তু তারপরও তিনি ফিরে আসছেন।
এখন আমার কাছে যেটা মনে হয়, এবং আমি দেখেছি বিএনপির দায়িত্বশীল মানুষজনের কমেন্ট আমরা কয়েক জায়গায় পেয়েছি, বিভিন্ন নিউজে দেখেছি, জামাতে ইসলামের মানুষজনের কথা শুনেছি, এনসিপির মানুষজনের কথা শুনেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে শেখ হাসিনা আসছেন ডিসেম্বরে এবং এসে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, তার কি এই বুঝটুকু নাই? তিনি কি এই বুঝটুকু না বুঝে আসছেন যে উনি দেশে যাবেন, তার দলবল যারা আছে সবাইকে নিয়ে যাবেন, তারপরে আদালতে আত্মসমর্পণ করবেন, আদালতে বিচার হবে, বছরের পর বছর থাকবেন, আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য থাকবে কার্যত, তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকলে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে আবার ভোট হবে। শেখ হাসিনা কি এই বুঝটা না বুঝে দেশে পাড়া দিচ্ছেন? আপনাদের কাছে কি তাই মনে হয়? দেখবেন প্রশ্নটা অনেকেই করে, শেখ হাসিনা আসছেন মানে তিনি কিছু না কিছু একটা তার পরিকল্পনা আছে, বা কিছু না কিছু অন্যরকম কিছু একটা আওয়াজ পাওয়া যায়। দেখেন রাজনীতিতে 5ই আগস্টের 1 মাস আগেও কেউ জানতো না যে শেখ হাসিনা বিদায় হচ্ছে, কেউ জানতো না বিএনপি মহা সমারোহে রাজনীতিতে ব্যাক করছে, এটা কেউ বুঝতে পারেনি। ফলে আওয়ামী লীগের ক্ষেত্রে এটা ঘটবে না, এটা বলা খুব মুশকিল। এখন যে কথাটা আমি আপনাদেরকে বলছি, শেখ হাসিনা আসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটা গোমট পরিস্থিতি তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিএনপি মন্ত্রীরা কথা বলছেন, তারপর প্রধানমন্ত্রী কথা বলছেন, বিএনপির যারা প্রধানমন্ত্রী উপদেষ্টা তারা কথা বলছেন, কিন্তু তারা কেউই আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা আশাটা নিয়ে তেমন একটা মুখ খুলছেন না। এনসিপির পক্ষ থেকে মাথা খারাপ অবস্থায় এনসিপির নাহিদ ইসলাম তাৎক্ষণিকভাবেই বলেছে শেখ হাসিনা আসছে ফাঁসির রায় কার্যকর করতে। শেখ হাসিনা কি নাহিদ ইসলামের চেয়ে কম চালাক? নাহিদ ইসলামের চেয়ে রাজনৈতিক জ্ঞান শেখ হাসিনার কম, যে শেখ হাসিনা এই বোধটা নাই যে আইসা পরে সোজা ফাঁসি মারাটা গলায় পড়বেন? এমন কিছু কি শক্তি তার কাছে আছে, নিহিত আছে, যে শেখ হাসিনার কাছে যেই শক্তির বলে তিনি বাংলাদেশে পাড়া দেওয়ার চিন্তা করছেন? আপনাদের মাথায় এই চিন্তাটা আসে না? আমার কাছে কেন যেন মনে হয় যে ভিতরে শেখ হাসিনা যত সরল ভাবে বা সহজে ইন্টারভিউতে বলে দিচ্ছেন আমি ডিসেম্বরে যাচ্ছি, লোকজন নিয়ে যাচ্ছি, আদালতে আত্মসমর্পণ করব, সমীকরণটা এত সহজ না। নাহিদ ইসলামদের মাথা গেছে, আসিফ নজরুলদের মাথাও গেছে। আসিফ নজরুলকে নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা কন্টেন্টে আলাপ করব। আরো গেছে যে গুমট মেরে থাকা বিএনপিতে যারা 5 আগস্ট পরবর্তী বিএনপির নাক কান ডুবিয়েছে, 5 আগস্ট পরবর্তী সময়ে চাঁদাবাজিতে নিমগ্ন হয়েছে, ভুয়া মামলাবাজিতে নিমগ্নিত হয়েছে, মামলা বাণিজ্যে জড়িত হয়েছে, এই অংশটা মাথা কিছু হেঁটে হয়েছে। আজকে বিবিসি একটা রিপোর্টে কয়েকজনের প্রতিক্রিয়া নিয়েছে, আমি খুব আংশিকভাবে আপনাদেরকে সেই প্রতিক্রিয়াগুলো একটু টাচ করে যেতে চাই। যেখানে বলছে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামাত ও এনসিপি, আলাদা আলাদা করেই এই 3টা দলের বক্তব্য বিবিসি ছেপেছে। সেখানে বিচার নিশ্চিত করার কথা বলছে বিএনপি বলছে বিচার নিশ্চিত করে। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, তার বক্তব্য ছাপা হয়েছে। তিনি বলছেন, রুহুল কবির রিজভী আহমেদ, যে প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের একটি মামলায় বিচার শেষে ঢাকার আদালতে ফাঁসির রায় হয়েছে। আরো অনেক হত্যা মামলা আদালতে তার বিচার চলছে। এই বিচারের বিষয় উল্লেখ করে মিস্টার রিজভী বলেন, হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিস্টার রিজভী বলেন, শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা দেশে ফিরবেন কি ফিরবেন না, বা তারা কি করবেন, মানে আওয়ামী লীগ কি করবে, সেটা তাদের বিষয়, তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বিষয়ে রিজভী আহমেদ বলছেন। আরেক জায়গায় তিনি বলছেন যে জুলাই আন্দোলনে উনি শেখ হাসিনা যে হত্যার মহাযজ্ঞ চালিয়েছেন, শিশু কিশোরদের হত্যা করেছেন, সেই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত হোক, সেটা জনগণ চায়। আদালতে বিচার চলছে, ফলে অপরাধের ব্যাপারে বিচার হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে। আরো তিনি কয়েকটা কথা বলেছেন, আমি সেই সবের দীর্ঘ জায়গায় যাচ্ছি না। তার প্রতিক্রিয়ায় জামাত কথা বলেছে বিবিসির সঙ্গে। জামাতের নায়েবে আমির মিয়া গোলাম পারোয়ার, তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। জামাত এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনি বিবিসি বাংলাকে বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যের পেছনে একটা অন্তর্নিহিত রহস্য এবং ষড়যন্ত্র যেমন থাকতে পারে, সেখানে দেশের অভ্যন্তরীণ রাজনীতিরও কেউ এই ষড়যন্ত্রের অংশ হতে পারে। মানে জামাত মিন করেছে যে বিএনপি সরকারের ভেতরে কেউ শেখ হাসিনার ফিরে আসার সাথে সম্পৃক্ত, এবং আওয়ামী লীগের
পুনর্জাগরণ, এস্টাবলিশমেন্ট বা পুনরুত্থান, সেটার সাথেও বিএনপি জড়িত এরকম বলছেন। যে জামাত সেক্রেটারি জেনারেল এও বলেন, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া কথা বলেছেন, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সরকারের কোনো অংশ পরিকল্পিতভাবে কাজ করে থাকতে পারে। এটা হচ্ছে গোলাম পারোয়ারের ডাউট। তিনি আরো কিছু কথা বলেছেন, সেগুলো আপনারা বিবিসি থেকে পড়ে নেবেন। আর এনসিপি বলছে ফাঁসির রায় কার্যকর চায় এনসিপি, এই কিংস পার্টি, ইউনূস আমলের কিংস পার্টি, সেই কিংস পার্টি তারা এখনো ফাঁসি করে আছে। আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, শেখ হাসিনার ফাঁসি যদি এত সহজ সরল হতো, তাহলে এত স্বল্প সময়, মানে একটা খুব সিম্পল হিসাব, নর্মালি একটা সরকারের পড়ে যাওয়া পতন, এটা খুব টাফ বিষয় যদি সরকার সেরকম বড় ধরনের অপরাধে না যায়। বিএনপি সরকার এখনো 6 মাস যায়নি। আমরা এই বিষয়ে আমরা খুব সাবধানে আলোচনা করি, কারণ 6 মাস একটা সরকারকে সময় দেওয়াই যেতে পারে, 1 বছর একটা সরকারকে সময় দেওয়াই যেতে পারে। ফলে শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন, তার সাথে সাথে বা তার 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে তার একটা সরকার পড়ে যাচ্ছে, এইটা তো আসলে অত সহজে ভাবা যায় না, তাই না? তো শেখ হাসিনাকে এটা মাথায় নিয়ে আসছেন না, যে তার কোন সরকার যদি 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে তাকে জেল জীবন বাস করতে হবে। তার দল যেভাবে এখন আছে, যদি তিনি আসার পরে খুব মিরাকেল কিছু অথবা খুব দেখার মতো কিছু না ঘটাতে পারেন, তাহলে তার দলের মনোবল, তার কর্মীদের মনোবল আরো ডাউন হয়ে যাবে। এইসব হিসাব কি শেখ হাসিনা মাথায় নাই? আমার ধারণা এই সমস্ত হিসাব শেখ হাসিনা মাথায় রেখে তিনি ডিসেম্বরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।